সিমলা এক স্বপ্নের শৈল শহর। পাইন গাছের সারি আর পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া মেঘের ভেলায় ঢাকা এই শহরের রহস্যময় রূপ এমনিতেই মনে শিহরণ জাগায়। আমরা 3 বন্ধু মিলে সিমলায় এসেছি এক ভৌতিক অ্যাডভেঞ্চারের নেশায়। আমরা শুনেছি এখানকার এক পুরনো টানেল নিয়ে এক অদ্ভুত কিংবদন্তি প্রচলিত আছে, বরফ টানেল 33। স্থানীয়দের মুখে মুখে এই টানেলকে নিয়ে যেসব গল্প ফেরে তা রীতিমতো গা ছমছমে। কেউ বলে টানেলের ভেতর নাকি এক ব্রিটিশ ইঞ্জিনিয়ারের আত্মা বাস করে, যার নাম কর্নেল বরক। যে সেই টানেলের গভীরে প্রবেশ করে সে আর ফেরে না। রাতের বেলা নাকি টানেলের ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়, কখনো কখনো শক্ত জায়গা থেকে বেরিয়ে যেতে, আবার পরক্ষণেই মন তাকে টেনে নিয়ে যাচ্ছে আরো গভীরে এই রহস্যের শেষ দেখতে। তার পেশাদারি কৌতূহল এবং প্যারানর্মাল অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষা তাকে এক অদ্ভুত নেশায় পেয়ে বসেছে। মনে হচ্ছে কর্নেল আমাদের ডাকছে। রিয়া বুঝতে পারল তার 2 সঙ্গীর চোখেই এক অস্বাভাবিক আলো জ্বলছে। তারা যেন সম্মোহিত হয়ে পড়েছে। তারা আর ভয় পাচ্ছে না, বরং এই ভয়াবহতার গভীরে যাওয়ার জন্য এক অবর্ণনীয় তাড়না তাদের গ্রাস করছে। রিয়া একাই দুজনকে টেনে বের করার চেষ্টা করল, কিন্তু শুভ পাথরের মতো অনড়। আমরা একসঙ্গে যাব। কর্নেল বড়গের আত্মা হয়তো চায় আমরা তার গল্পটা জানি। অভ্র শুভকে তুলে দাঁড় করানোর চেষ্টা করতে করতে বলল। রিয়া অসহায়ভাবে চারপাশ দেখল। টর্চের আলোয় রক্তমাখা দেওয়াল আর শুভর নিস্পন্দন দৃষ্টি। সে বুঝতে পারছিল এই মুহূর্তে ওদের থামানো প্রায় অসম্ভব। ওরা যেন এক অদৃশ্য শক্তির অদৃশ্য ফাঁদে আটকা পড়েছে। রিয়া যদিও এই অতিপ্রাকৃত আকর্ষণের শিকার হয়নি, কিন্তু সঙ্গীদের ফেলে রেখে একা বেরিয়ে যাওয়াও তার পক্ষে সম্ভব নয়। শুভ কষ্ট করে পা টেনে টেনে এগোতে শুরু করলো। অভ্র তাকে ধরে ধরে সাহায্য করছে। রিয়া অনিচ্ছা সত্ত্বেও তাদের অনুসরণ করে যাচ্ছে, তার হাতে ক্যামেরা আর মনে একরাশ প্রশ্ন। টানেলের অন্ধকার যেন তাদের গভীরে টানছে। প্রতিটি পদক্ষেপ তাদের অজানা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, যেখানে ভয়, রহস্য আর এক অতৃপ্ত আত্মা মিলেমিশে একাকার হয়ে আছে। টানেলের ভেতরের বাতাসে পচা পাতার গন্ধ আরো তীব্র হলো, আর তাদের কানে যেন ভেসে আসছে এক অস্পষ্ট ফিসফিসানি, যা তাদের আমন্ত্রণ জানাচ্ছে আরো অন্ধকারে প্রবেশ করার জন্য। শুভ, রিয়ার অভ্র এক অস্বাভাবিক তাড়নায় টানেলের আরো গভীরে এগিয়ে চলছিল। শুভর মুচকে যাওয়া পা তাকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু তার চোখে এক ঘোরের আবেশ। অভ্র যেন এক গভীর রহস্যের হাতছানিতে সাড়া দিচ্ছে। শুধু রিয়া একাকী এই অদৃশ্য টানের বিরুদ্ধে লড়ছে, তার কপালে চিন্তার ভাঁজ। টানেলের ভেতরটা এখানে আরো বেশি স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। পাথরের দেওয়ালগুলোতে শ্যাওলা আর লতা গুল্মের আস্তরণ, যেন প্রকৃতি নিজেই এই পথ বন্ধ করে দিতে চাইছে। তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দেখল রেল লাইন দুদিকে বেঁকে গেছে। একটি মূল টানেলের পথ ধরে সোজা চলে গেছে, আর অন্যটি একটি ছোট অন্ধকার গলির মতো প্রবেশ পথের দিকে বাঁক নিয়েছে। এটা কি কোনো সাইড রুট? তার টর্চের আলো সেই সংকীর্ণ প্রবেশ পথের ভেতরে ফেলল। অন্ধকারটা যেন সেখানে আরো ঘন, আরো রহস্যময়। অভ্রর ইএমএফ ডিটেক্টর আবার হালকাভাবে বেজে উঠল। মনে হচ্ছে এই পথেই কিছু আছে। এই পথের কথাই কি কর্নেল বলছিলেন? শুভ তার হাত পা টেনে টেনে সেই সংকীর্ণ প্রবেশ পথের দিকে এগোতে লাগলো। তার কোনো দ্বিধা নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই পথেই। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে গভীর শোনাচ্ছে। রিয়া অনিচ্ছা সত্ত্বেও তাদের অনুসরণ করে যাচ্ছে। এই পথটা মূল টানেলের চেয়ে অনেক বেশি সংকীর্ণ এবং নোংরা। কিছু দূর এগোতেই তারা একটি পুরনো লোহার দরজা দেখতে পেল।
দরজাটিতে মূর্ছে ধরেছে, আর তার গায়ে খোদাই করা কিছু অস্পষ্ট প্রতীক। এগুলো কি? মনে হচ্ছে কোনো পুরনো নকশা। রিয়া দরজার গায়ে হাত বুলিয়ে দেখল। শুভ দরজার গায়ে হাত রাখতেই তার চোখগুলো বড় বড় হয়ে উঠল। আমার মনে হচ্ছে এই দরজাটা খোলা যাবে। তার কথা শেষ হওয়ার আগে দরজাটি এক কর্কশ শব্দ করে সামান্য খুলে গেল, যেন ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি সেটাকে ঠেলে দিয়েছে। ভেতরে প্রবেশ করে তারা দেখল এটি একটি ছোট পাথরের কুঠুরি। কুঠুরিটি ময়লার ধুলোয় ঢাকা, আর মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স রাখা। বাক্সটির ওপর পুরু ধুলোর আস্তরণ, আর তার পাশে একটি পুরনো হাতুড়ি পড়ে আছে। এই দৃশ্য এক অদ্ভুত শান্তিতে ভরা, যা টানেলের ভয়াবহ পরিবেশের সাথে বেমানান। অভ্রর ইএমএফ ডিটেক্টর এবার সম্পূর্ণ শান্ত। কোনো অস্বাভাবিক রিডিং নেই, যেন এই কুঠুরিটি সমস্ত অলৌকিক কার্যকলাপ থেকে মুক্ত। রিয়া দ্রুত বাক্সের দিকে এগিয়ে গেল। সে বাক্সের উপর থেকে ধুলো ঝাড়তেই দেখতে পেল বাক্সের গায়ে একটি নাম খোদাই করা আছে, কর্নেল বরক। তারা তিনজনই বিস্ময়ে বাক্সটার দিকে তাকিয়ে রইল। তাদের মনে কোনো ভয় নেই, শুধুই কৌতূহল। রিয়া সাবধানে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজপত্র, একটি ভাঙা কম্পাস এবং একটি ছোট চামড়ার ডায়েরি রাখা আছে। ডায়েরিটি খোলা, আর তাতে শুকনো রক্তের দাগ লেগে আছে। রিয়া কাঁপা হাতে ডায়েরিটি তুলে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠাতেই কর্নেল বরগের নিজের হাতে লেখা কিছু অস্পষ্ট পংক্তি। My calculations were not in error. It is they who fail to understand my work. This tunnel shall be my curse till eternity. From these chains, release.